এই 4টে ভুল তোমার সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই আমি তোমাকে বলবো এই ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং যদি তোমার মনে হয় তোমার রিলেশনশিপেও এই ভুলগুলো হচ্ছে, তাহলে সাবধান হয়ে যাও। 1. অতিরিক্ত নেগেটিভ কথা তোমার সম্পর্ককে নষ্ট করতে পারে। তুমি তোমার পার্টনারকে যত বেশি নেগেটিভ কথা বলবে, তুমি তোমার সম্পর্কে যত বেশি নেগেটিভ চিন্তাভাবনাকে নিয়ে আসবে, তোমার সম্পর্ক তত তাড়াতাড়ি নষ্ট হবে। দেখো, একটা সম্পর্ক সবসময় স্মুথ চলবে না। সেখানে অনেক রকম সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা থাকবে, টাকা পয়সা নিয়ে সমস্যা থাকবে, হেলথ ইস্যু থাকতে পারে। তাই সবসময় চেষ্টা করবে পজিটিভ ভাইবসটাকে বজায় রাখার। কখনো নেগেটিভ কথা কিংবা নেগেটিভ চিন্তাকে সেই সম্পর্কের মাঝখানে স্থান দেবে না। কখনো সামনের মানুষটাকে ডিমোটিভেট করবে না, কখনো সামনের মানুষটাকে অতিরিক্ত নেগেটিভ কথা বলবে না। সিচুয়েশন যতই কঠিন হোক, আমরা সবটা সামলে নেব, এই ধারণা, এই মাইন্ডসেটটাকে সবসময় নিজের সম্পর্কের মধ্যে রাখার চেষ্টা করবে। শোনো, ভবিষ্যতে কি হবে সেটা তুমিও জানো না, তোমার সামনের মানুষটাও জানে না। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে তুমি যদি পজিটিভভাবে আলোচনা করে পজিটিভ সিদ্ধান্ত নাও, দেখবে সেটাই তোমার ভবিষ্যতে কাজে লাগছে, আর তোমার সম্পর্কটা অনেক বেশি সুন্দর হবে। দ্বিতীয়, ভুল করার পর যদি সরি না বলো, তাহলে তোমার সম্পর্কটা কিন্তু নষ্ট হবে। দেখো, একটা মানুষের ধৈর্য আছে। সে যদি বারবার দেখে তার উল্টো দিকের মানুষটা ভুল করছে কিন্তু তাকে সরি বলছে না, সেই ব্যাপারটা নিয়ে কোনো রকম কথা বলছে না, নিজে দোষ করার পর দোষটা সামনের মানুষটার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে সম্পর্কটা কিন্তু নষ্ট হবেই। তুমি কোনোভাবেই সেই সম্পর্কটাকে বাঁচাতে পারবে না। কারণ একটা মানুষ একটা সীমা অবধি সহ্য করবে, তার বেশি সে কখনোই সহ্য করবে না। বারবার সে যদি দেখে তার দিকে আঙুল তোলা হচ্ছে, তার দোষ না থাকা সত্ত্বেও তাকে কথা শোনানো হচ্ছে, আর যে মানুষটা সত্যিই দোষ করেছে সে মুখ বন্ধ করে বসে আছে, সে নিজের মধ্যে ইগো নিয়ে আসছে, তাহলে কিন্তু সেই সম্পর্কটাকে তুমি বাঁচাতে পারবে না। 3. রাগ, অভিমান যাই হোক, সেই মানুষটার জন্যই অপেক্ষা করবে। রাগ হয়েছে তাই সেই মানুষটার সঙ্গে কথা বলবো না, এদিকে বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলাম। রাগ হয়েছে তাই মানুষটার সঙ্গে কথা বলবো না, এদিকে অন্য একটা বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছি। এই কাজটা কিন্তু করা যাবে না, কারণ সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে। যখন রাগ হয়েছে, অভিমান হয়েছে, তখন কিছুটা সময় নিজের মধ্যে থাকো, চুপচাপ থাকো, 1 ঘন্টা সময় নাও, কিন্তু সেই সময় অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যেও না। কারণ ঝগড়া বা অভিমানের পরই কিন্তু আমরা সেই মানুষটাকে সব থেকে বেশি মিস করি। তোমার হয়তো মনে হচ্ছে সেই মানুষটা ফোন করছে না, কথা বলার চেষ্টা করছে না, কিন্তু আসলে সেই মানুষটা তোমার সাথে কথা বলার জন্যই অপেক্ষা করছে। তাই রাগ বা অভিমান হলে সেই মানুষটার জন্য অপেক্ষা করো, কিন্তু সেই সময় অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যেও না। 4. নিজেদের রিলেশনশিপ প্রবলেম কখনো তৃতীয় কারোর সাথে আলোচনা করবে না, বা বাইরের কেউ যেন জানতে না পারে যে তোমাদের মধ্যে কোনো প্রবলেম হয়েছে। নিজেদের সম্পর্ক নিজেদেরকেই ঠিক করতে হবে, তাই নিজেরাই স্টেপ নেবে, নিজেরাই আলোচনা করবে। কখনো তৃতীয় কারোর কাছে কোনো রকম সাজেশন চাইতে যাবে না, কারণ এই সম্পর্কটা তোমাদের। তোমরা একে অপরকে সবথেকে ভালো চেনো, সবথেকে ভালো বোঝো। বাইরের ব্যক্তি কিন্তু তোমাদের কাউকে ভালো করে বোঝে না বা জানে না, কিংবা তোমাদের কোন সিচুয়েশনের মধ্যে কী সমস্যা হচ্ছে সেটাও কিন্তু তোমরাই সবথেকে ভালো আলোচনা করতে পারবে। তাই নিজেদের সম্পর্কের কোনো সমস্যা বাইরের কারোর সাথে আলোচনা করতে নেই। সেই মানুষটা কোনো একটা এমন কথা বলল যে তোমার খারাপ লেগে গেল, তোমাকে এমন একটা পরামর্শ দিল যে পরামর্শটার আসলে কোনো প্রয়োজনই ছিল না, বা সেই সিচুয়েশনটার সাথে সেই পরামর্শটা যায়ই না, তখন দেখবে তোমার সম্পর্কটাই নষ্ট হবে। তাই নিজেদের সম্পর্কের সমস্যাগুলো নিজেদের মধ্যেই রাখো, নিজেদের মধ্যে আলোচনা করেই সর্ট আউট করো, আর কখনো কোনো তৃতীয় ব্যক্তিকে নিজেদের মাঝখানে আনবে না। এতে সম্পর্ক নষ্ট হয়, সম্পর্ক কখনোই ভালো থাকে না। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি এই ভিডিওটা সত্যি কারোর প্রয়োজন থাকে, যদি তোমার চেনা কেউ তার সম্পর্কে এই ভুলগুলোই করছে বলে তোমার মনে হয়, তাহলে এই ভিডিওটা তাকে অবশ্যই শেয়ার করে দিও, আর অভিক টক্সকে ফলো করে নিও।